ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ড। এডিস মশার লার্ভা পাওয়া গেছে রাজধানীর 15% বাড়িতে। এমন ভয়াবহ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, চলমান বৃষ্টি এডিস মশার প্রজনন ক্ষেত্র বাড়িয়ে ডেঙ্গু পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। তাই এখনই কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। ডেঙ্গু আতঙ্ক পিছুই ছাড়ছে না ঢাকাবাসীর। ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে দুদিনের বৃষ্টি শঙ্কা বাড়িয়েছে আরও। সব মিলিয়ে পরিস্থিতি এখন ঠিক কতটা ভয়াবহ, এমন প্রশ্নের উত্তর খুঁজেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। মঙ্গলবার এক সভায় অধিদপ্তর জানায়, গেল 1 বছরে রাজধানীতে এডিস মশার ঘনত্ব বেড়েছে 3.5 গুণ। ঢাকার 15 ভাগ বাড়িতেই এখন রয়েছে এডিসের লার্ভা। একটা সময় আমরা মে থেকে সেপ্টেম্বর বলেছিলাম, সেটা তো ফিক্স করতে পারবেন না। ডেঙ্গি বাংলাদেশে এন্ডেমিক ডিজিজ, সারা বছর ডেঙ্গি হবে, কিন্তু মাঝখানে যে সময়টাতে আমাদের প্রকোপটা বাড়বে ওই সময়টাতে অ্যাড্রেস করতে হবে। ক্লাইমেট চেঞ্জের খুব একটা ইনডিরেক্ট ট্রপিক্যাল ডিজিজগুলোতে মানে এই জোনে খুব বড় একটা প্রভাব পড়ছে এবং সাইলেন্টলি পড়ছে। মশাটা মেরে দিতে পারবো না, তবে চিকিৎসার প্রিকশনটা আমরা নিয়ে রাখছি, প্রিপারেশন নিয়ে রাখছি। অধিদপ্তরের মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024-এর ফলাফল অবহিতকরণ সভায় জানানো হয়, 2 সিটির অন্তত 18টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, যার মধ্যে ঢাকা উত্তরে সবচেয়ে বেশি ঝুঁকিতে 12 নং ওয়ার্ড আর দক্ষিণে 13 নং ওয়ার্ড। এবারে কিন্তু ডেঙ্গু একটু ভয়াবহ হতে পারে। ঠিক করছেন যে দক্ষিণ মারা শুরু করে মশা, উত্তরে খবর নাই, সব মশা দুয়ারে উত্তরে চলে আসে। এখানেও তাদের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে। সুতরাং সবার সমন্বিত পদক্ষেপ ছাড়া এই মশা থেকে কিন্তু নির্মূল করা খুব কঠিন। সব মিলিয়ে 2 সিটির 99 ওয়ার্ডে গেল 17 থেকে 27 এপ্রিল এই জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। মশা মারতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।